আমাদের সাধারণত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2024 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো, প্রথমে তোমাদের মার্কস রিভিশনটা দেখে নাও। টোটাল হচ্ছে 70 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। প্রথমে 6টি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের। এই প্রশ্নগুলো পাটিগণিত থেকে থাকবে 4টি, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 1টি দেওয়া থাকবে, টোটাল 6টা। এরপর থাকবে 6টি তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, 6 2 12 নম্বর। এগুলো হচ্ছে পাটিগণিত থেকে থাকবে 3টি, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 2টি। এরপর তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বর মানের, 4 5 20 নম্বর, ঠিক আছে। এগুলো বর্গমূল, শতকরা, লসাগু, গসাগু, পরিসীমা, ক্ষেত্রফল, সময়ের পরিমাপ, অনুপাত ও সমানুপাত, মেট্রিক পদ্ধতি, ভগ্নাংশের গুণ ও ভাগ, ঠিক আছে। এই সমস্ত অধ্যায়গুলি থেকে তোমাদের টোটাল 7টা প্রশ্ন দেওয়া থাকবে, যেখান থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। 4 5 20 নম্বর, 5টা প্রশ্নের উত্তর করতে হবে 4 নম্বর মানে, 4 5 20 নম্বর। এরপর বীজগণিত থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 3 নম্বর মানে 3 তারিখে 9 নম্বর দেওয়া থাকবে। এগুলো 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 3টি উত্তর করতে হবে। এরপর জ্যামিতি থেকে দেখো তোমাদের হচ্ছে প্রথমে 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, যেগুলো প্রতিসাম্য, পরিপ্রেক্ষিত ও অন্যান্য যে অধ্যায়, সেখান থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে এবং 2টি উত্তর করতে হবে 2 নম্বর মানের। এরপর আরও 2টি প্রশ্ন দেওয়া থাকবে 3 নম্বর মানের, যেগুলো হচ্ছে তোমাদের সম্পাদ্য থেকে দেওয়া থাকবে, ঠিক আছে। 3টি দেওয়া থাকবে এবং 2টির উত্তর করতে হবে, 3 2 6 নম্বর। এবং এরপর আরও 2টি প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাদের আরও 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 3 2 6 নম্বর, এটাও হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। আর রাশিবিজ্ঞান থেকে তোমাদের টোটাল হচ্ছে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটা 3 নম্বর মানের তথ্য সাজানো, ঠিক আছে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে। আর একটা হচ্ছে 4 নম্বর মানের প্রশ্ন, এখান থেকে হচ্ছে স্তম্ভ চিত্র 2টি দেওয়া থাকবে, সেই 2টি স্তম্ভ চিত্রের মধ্যে একটি তোমাদের করতে হবে, ঠিক আছে। তো টোটাল হচ্ছে এইরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন থাকবে 70 নম্বরের এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এর পিডিএফগুলো কিন্তু নিতে পারো। দেখো, এখানে এই কোশ্চেন পেপারে 1 নম্বর জায়গায় রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার 1 নম্বর জায়গায় প্রদত্ত কোনটি আয়তঘন? এখানে অপশন দেওয়া আছে বোতল, ফুটবল, চোং আর হচ্ছে ইট। তো এই 4টি অপশন দেওয়া আছে, যেটা আয়তঘন সেটা হচ্ছে সঠিক, সেটা আমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো এখানে ইট হচ্ছে একটি আয়তঘন, ঠিক আছে, অপশন ডি এরটা। নেক্সট দেখো 2 নম্বর জায়গায় 0.26 সেমি সমান সমান কত মিটার? 26 মিটার, 2.6 মিটার, 0.0026 মিটার না 0.026 মিটার। তো 0.26 সেন্টিমিটার, এটা যদি মিটারে পরিণত করা হয় তাহলে কি হবে? 0.0026 মিটার হবে, ঠিক আছে। এই 26 আগে কিন্তু আরো দুটো এখানে শূন্য চলে আসবে, দশমিক পর দুটো শূন্য হবে, তারপর হবে 26। 3 নম্বর থেকে দেওয়া আছে √100 সমান সমান কত? 20, 100, 50 না 10? তো √100 মানে কি? 100 এর বর্গমূল। তো 100 এর বর্গমূল হচ্ছে 10, তো এখানে লিখবে 10, অপশন ডি এরটা। পরের প্রশ্ন, এরপর হচ্ছে 4 নম্বর দেখেন, 0.05, 5-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, একে ভগ্নাংশে পরিণত করলে হবে 1-এর 9, 1-এর 18, 1-এর 20 আর 1-এর 10। তো 0.05, 5-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, এটাকে যদি ভগ্নাংশে পরিণত করা হয় তাহলে এখানে আমাদের উত্তর আসবে 1-এর 18, অপশন বি এরটা। 5 নম্বর দেখে পরপর 3টি সংখ্যার গসাগু হলো 1, 2, 3 না 6? তো পরপর 3টি সংখ্যার গসাগু হচ্ছে 1। 6 নম্বর দেখে হচ্ছে -7 ও -7 এর যোগফলের পরম মান কত? এখানে মাইনাস দেওয়া আছে -14, 49, 14 আর হচ্ছে 0 দেওয়া আছে, ঠিক আছে, 0। তো -7 আর -7 এর যোগফল কি হবে? -14 হবে, -14 হবে, ঠিক আছে। 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 7টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্নের মান 2 নম্বর করে, 3 2 6 7 2 14 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেখে 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দ্বারা কতগুলি সরল রেখাংশ আঁকা যায় ছবি সহকারে দেখায়। তো 3টি অসমরেখ বিন্দু প্রথমে নিতে হবে। আমরা এ, বি আর সি 3টে বিন্দু নিয়েছি। এবার এই বিন্দুগুলিকে যদি আমরা যোগ করি তাহলে কটা সরলরেখা পাবো সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা এ আর বি যোগ করলাম, এরপর বি সি যোগ করছি, আর আমরা কি করলাম? এ সি যোগ করলাম। তাহলে কটা সরলরেখা পেলাম? 3টি অসমরেখ বিন্দু দ্বারা 3টি সরলরেখা পেলাম, ঠিক আছে। উত্তর লিখবে অতএব 3টি অসমরেখ বিন্দু দ্বারা 3টি সরলরেখা আঁকা যায়। 2 নম্বর দেখে 13, 52, 30, 120 সমানুপাতে আছে কিনা দেখাও। এটা সমানুপাতে আছে কিনা দেখানোর জন্য কি করবে? 13 তলা হবে 52 সমান সমান 30/120, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করি, 52কে 4 দিয়ে 13 দিয়ে কাটলে কি হবে? 4 13 52, অর্থাৎ 1/4 হবে। আর 120কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি কত হবে? 4 30 120 হয়, এটা হবে 104, অর্থাৎ দুটোই কিন্তু সমান, অর্থাৎ আমরা লিখতে পারি এটা সমানুপাতে আছে, ঠিক আছে।
পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর জায়গায় একটি চতুর্ভুজ আঁকো যার ঠিক দুটি প্রতিসম রেখা আছে। এরকম একটি ক্ষেত্রকার চিত্র আঁকবে, ঠিক আছে, যার দুটি প্রতিসম রেখা তোমরা এইভাবে কিন্তু এঁকে দেখাবে। এটা হচ্ছে PQ প্রতিসম রেখা আর হচ্ছে RS প্রতিসম রেখা, ঠিক আছে। এইভাবে তোমরা চিত্রটি কিন্তু এঁকে দেখাতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর জায়গায় সরল করতে হবে। এখানে বলা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট 4 - 2.70 গুণ 2.5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা আছে ভাগ 1.93। তো এটাকে আমাদের কি করতে হবে, সরলতম মান নির্ণয় করতে হবে। তো প্রথমে অঙ্কটি যেভাবে আছে সেভাবে লিখতে হবে একবার। লেখার পর আমরা কি করবো, প্রথম ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে 1.93 গুণ 2.5 এটাকে গুণ করবো, গুণফল হচ্ছে 4.825 ভাগ 193 এবং 4.825কে 1.93 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হচ্ছে 2.5, অর্থাৎ আমাদের সরলতম মান হবে 2.5। 5 নম্বর লাগে দেখো লসাগু নির্ণয় করো 36, 60 আর 72। এটা লসাগু করতে হবে। 36কে যদি আমরা ভাঙি কি কত পাবো, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 হবে, ঠিক আছে। 2 গুণ 4, 3 4 12, 3 12 36 হয়। এবার 60কেও এরকম ভাবে ভাঙতে হবে, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 আর 72কে ভাঙছি 2 গুণ 2 গুণ 2 3 গুণ 3। এবার আমরা লসাগু নির্ণয় করবো, ঠিক আছে। সব থেকে বেশি এখানে দুটো 2 আছে, এখানে দুটো 2 আছে, এখানে তিনটে 2 আছে, তাহলে আমরা তিনটে 2 নেব, ঠিক আছে। এরপর 3 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে দুটি আছে, তো আমরা দুটো 3 নেব, ঠিক আছে। 5 দেখো এখানে নেই, এখানে একটা আছে আর এখানে নেই, তো আমরা কি করবো, একটা 5 নেব এখানে। এবার সবগুলো গুণ করছি, কত হচ্ছে 360, অর্থাৎ আমাদের নির্ণয়ী লসাগু হচ্ছে 360। 6 নম্বর থেকে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। এখানে দেওয়া আছে -7 আর দেওয়া আছে +2। এটাকে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। কি করতে হবে, এরকম একটা আগে রেখাংশ আঁকবে, তারপর এটা হচ্ছে শূন্য দেবে, এখানে শূন্য থেকে ডান দিকে যাচ্ছে +1 +2 +3 +4 এরকম করে লিখবে, আর বাঁ দিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 এরকম করে যাবে। তারপর -7 পর্যন্ত এখানে লিখেছি। এবার প্রথমে কি দেওয়া আছে -7, তো এই 0 থেকে -7 মানে বাঁ দিকে চলে আসছে এই পর্যন্ত, তোমরা এই পর্যন্ত রেখা আঁকলাম। তারপর কি আছে +2, প্লাস মানে হচ্ছে ডান দিকে চলে আসবে, তো যেখানে শেষ হয়ে যাবে এখানে শেষ হয়ে, এখান থেকে 1 ঘর 2 ঘর ডান দিকে চলে আসছে, তো আমাদের শেষ হলো, শেষ পয়েন্ট কোথায় পেলাম -5, অর্থাৎ এই যে -5 এটা হয়ে গেল আমাদের কি যোগফল। নির্ণয় যোগফল হচ্ছে -5। তোমরা উত্তর লিখবো নির্ণয় যোগফল সমান সমান -5। 7 নম্বর থেকে গুণ করতে হবে। এখানে দেওয়া আছে 4.8 আর গুণ হচ্ছে 7.4 তো প্রথমে এটাকে ভগ্নাংশটাকে ভেঙে নিতে হবে, ঠিক আছে। তো কি করবো আমরা, 4 × 52 আর 8 কত হয় 60, তো 60 তলা কত আছে 13। এবার 5 সাথে 35 আর 4 39 5, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করবো। এখানে 39কে যদি 13 দিয়ে কাটি কত হবে, 3 13 39, তো 3 আর 5 12 60, সুতরাং 12 গুণ 3 হবে 3 12 36, ঠিক আছে। 3 এর গুণফল আমাদের হচ্ছে 36। 3 নম্বর থেকে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে দেওয়া আছে, 3 থেকে 9 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে সরল করে, এখানে দেওয়া আছে -5 যোগ -7 এর বিপরীত সংখ্যা -5, এটার সরলতম মান নির্ণয় করতে হবে। তো প্রথমে কি দেওয়া আছে -5, তারপর কি দেওয়া আছে প্লাস, আমরা প্লাস -7 এর বিপরীত সংখ্যা মানে হচ্ছে +7 হবে, তারপর মাইনাস দেওয়া, তারপর ব্র্যাকেটের মধ্যে -5। এবার আমরা কি করবো, ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেবো। তো -5 আছে, তারপর এখানে প্লাস, এটা প্লাস, তো এখানে প্লাস হবে। এবার এই মাইনাস আর এই মাইনাস মাঝে প্লাস, তো +5, ঠিক আছে। এবার -5 +5 কেটে গিয়ে থাকছে কত, শুধুমাত্র +7টা থাকছে, অর্থাৎ আমাদের সরলতম মান হচ্ছে 7 বা +7। 2 নম্বর থেকে তুমি তোমার দাদার থেকে 4 বছরের ছোট। তোমার দাদার বর্তমান বয়স x বছরের চেয়ে 5 বছর কম, তোমার বয়স কত হবে। এখানে কি বলা হচ্ছে, দেখো দাদার বয়স হচ্ছে x - 5, এখানে বলা হচ্ছে কি তোমার দাদার বয়স x বছরের চেয়ে 5 কম, তাহলে কি হবে x - 5, ঠিক আছে। এটা হচ্ছে আমার দাদার বয়স, আর আমি হচ্ছে দাদা থেকে 4 বছর ছোট, তাহলে আমার বয়স কত হবে, আমার বয়স হবে x - 5 - 4। এটা হচ্ছে আমার দাদার বয়স x - 5, তার থেকে আমি 4 বছর ছোট, ঠিক আছে। এবার -5 আর -4 বিয়োগ করে কত হয়, বা যোগ করলে কত হয়, -9 হয়, তো x - 9 এটা হচ্ছে আমার বয়স। 3 নম্বর থেকে যোগের সংযোগ নিয়ম যাচাই করো। এখানে দেওয়া আছে +5, -3, +2। প্রথমে কি করবো, বাম পক্ষ লিখবো এবং +5 লিখবো, তারপরে হচ্ছে এই যে অংশটা দেওয়া আছে -3 আর +2 এই অংশটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক আছে। এবার +5 লিখলাম, এখানে -3 আছে আর এই প্লাসে প্লাস হবে, তো +2 হয়ে গেল। এবার +5 এটাকে বিয়োগ করে কত হবে, -1 হবে, ঠিক আছে। তো 5 - 4 5 - 1 সমান কত হয়ে গেল, 4 হয়ে গেল, ঠিক আছে। তো বাম পক্ষে আমরা কত পেলাম, 4। এবার ডান পক্ষ করবো কিভাবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে +5 প্লাস দিয়ে -3টা লিখবো ব্র্যাকেটের মধ্যে, এবার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে প্লাস দিয়ে প্লাস এখানে +2 লিখবো, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, কি হবে +5 আর প্লাসে মাইনাস, তো -3 +2, 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, তো 2 + 2 = 4, অর্থাৎ ডান দিক বাঁ দিক কিন্তু আমাদের সমান হয়ে গেল, ঠিক আছে।
অতএব আমরা এখানে লিখছি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এবং ব্র্যাকেটের মধ্যে প্রমাণিত। ওকে, তো এইভাবে আমরা এটা করলাম। এরপরের প্রশ্ন দেখুন 4 নম্বর দেখে দুটি চল রাশি ও দুটি ধ্রুবক সংখ্যার প্রত্যেকটি একবার নিয়ে যোগ গুণ ভাগ ও ভাগ চিহ্নের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা লেখুন। ওটা কীভাবে করবো, ধরি দুটি চল সংখ্যা x আর y আমরা ধরলাম এবং ধ্রুবক সংখ্যা 2 আর 3, ঠিক আছে। অতএব বীজগাণিতিক সংখ্যামালাটি হলো, প্রথমে কি বলা হয়েছে যোগ, তো আমরা লিখলাম x যোগ y, তারপর গুণ দিতে বলা হয়েছে তো গুণ 2 ভাগ 3, ঠিক আছে। তো কী হবে x প্লাস 2y ভাগ 2 মানে হচ্ছে ভাগ 3 মানে হচ্ছে 3টা, এর সবার নিচে চলে আসবে, তো x প্লাস 2y/3, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক সংখ্যামালা, ঠিক আছে। এরপর 4 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর রয়েছে এখানটায়। নাম্বার 1 একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ নাম সহকারে চিহ্নিত করো। তো প্রথমে কী করো, তোমরা কম্পাসের সাহায্যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এভাবে কিন্তু আঁকবে, ঠিক আছে। আঁকার পর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ এবং এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে। বৃত্তের কেন্দ্রগামী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, ঠিক আছে, যে সরলরেখাংশ সেটাকে বলা হয় ব্যাস, আর এটা হচ্ছে বৃত্তের জ্যা, ঠিক আছে, পরিধি থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের জ্যা বলা হয় এবং এইটা হচ্ছে বৃত্তের বৃত্তচাপ, ঠিক আছে, এই পুরো অংশটা। এইভাবে এটাকে অঙ্কন করে এই নামগুলো দিয়ে কিন্তু দেখাতে হবে। 2 নম্বর থেকে 15 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করা। তো সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান হয়, তো 3টি বাহু কত 15 সেন্টিমিটার করে, তো পরিসীমা কী হবে 15 যোগ 15 যোগ 15 বা 3 × 15 3 15 45 সেন্টিমিটার হবে ত্রিভুজটির পরিসীমা। এরপরে প্রশ্ন হচ্ছে 3 নম্বর থেকে চাঁদার সাহায্যে 170 ডিগ্রি কোণ অঙ্কন করে কোণটির বাহু ও শীর্ষবিন্দুর নাম লেখো, কোণটি কী ধরনের কোণ তা লেখো, ঠিক আছে। তো চাঁদার সাহায্যে 170 ডিগ্রি কোণ তোমাকে আঁকতে হবে, ঠিক আছে, এরকম করে কোণটা আঁকবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে 170 ডিগ্রি কোণ, তো এটা হচ্ছে একটি স্থূলকোণ, ঠিক আছে, এটি হচ্ছে একটি স্থূলকোণ, যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি এবং 180 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় কি স্থূলকোণ, ঠিক আছে, এটা হবে স্থূলকোণ। 5 নম্বর থেকে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে, 4 5 20 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। এখানে আমরা কীভাবে করব, পরের বছরের জনসংখ্যা হচ্ছে 104 গুণ 26,250, নিচে হবে 100, ঠিক আছে। এটাকে কাটাকুটি করে যদি আমরা গুণ করি, গুণফল হচ্ছে 27,300, তো পরের বছরের জনসংখ্যা 27,300 জন হবে। আর 2 বছর পরে জনসংখ্যা হবে কত, এখানে 104 গুণ 200 27,300 লিখবো, তার নিচে হচ্ছে 100, এটাকে কাটাকুটি করলে আমাদের আসবে 28,393 জন, ঠিক আছে। এরপরে প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে 144 ও 384 সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো, ওই লসাগুর সাহায্যে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। এখানে সংখ্যা দুটির লসাগু হবে 1152 আর গসাগু হচ্ছে 48 হবে। 2 নম্বর দেখে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 2014 সাল পর্যন্ত লিপিয়ার কতগুলি সাল হয়েছে তা নির্ণয় করো। তো এখানে উত্তর লিখবে 17টি লিপিয়ার সাল রয়েছে বা হয়েছে, ঠিক আছে। 4 নম্বর দেখে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। তো এখানে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যাটি হবে 3600, ঠিক আছে। 5 নম্বর থেকে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল হচ্ছে 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কী কী হবে নির্ণয় করো। এখানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত বলা হয়েছে 24, আবার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 48 দেওয়া আছে, আর প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে 32। এবার আমরা কী করবো, সবগুলো গুণ করছি, ঠিক আছে। প্রথম ইন্টু দ্বিতীয়, আবার দ্বিতীয় ইন্টু তৃতীয়, আবার তৃতীয় ইন্টু প্রথম ইন্টু তৃতীয়, এই সবগুলো গুণ করলাম, তাহলে কী হবে 24 গুণ 48 গুণ 32 হবে, সেটা লিখলাম। এবার দেখো সবগুলো কী আছে, দুটো করে দেওয়া আছে, তো আমরা এই প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় দিয়ে তার মাথায় স্কোয়ার লিখলাম, ঠিক আছে। এটা সমান 32, 24 গুণ 48 গুণ 32 এটা হবে। তো এইগুলোকে সব আমরা ভেঙে দিলাম, ঠিক আছে, 24কে 48কে 32কে ভাঙলাম, তো আমরা এই যে এতগুলো 2 এবং এখানে একটা 3 পেয়েছি, ঠিক আছে, এখানে একটা 3 পেয়েছি ভাঙার পরে। নেক্সট আমরা লিখবো কি প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা, ঠিক আছে। এখানে আমরা স্কোয়ারটা উঠিয়ে দিয়েছি, তো স্কোয়ার উঠিয়ে দিলে আমাদের কী হবে, এই যে 2গুলো এদের সবগুলোকে রুট হয়ে যাবে, ঠিক আছে। এবার কী করবো, দুটোর মধ্যে একটা করে সংখ্যা আমরা নেব, দুটো 2-এর মধ্যে একটা 2 নেব, দুটো 3-এর মধ্যে একটা 3 নেব। তো এরকম করে নেওয়ার পর কী হবে, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা সমান আমরা 2 পেলাম, একটা 2 3 4 5 6টা 2 পেয়েছি, একটা 3 পেয়েছি।
সবগুলোকে গুণ করছি, তো গুণফল আমাদের কত হবে লিখছি দেখো, প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা সমান সমান 192 হচ্ছে এগুলো সব, ঠিক আছে, গুণ করলে। এবার লিখবো অতএব প্রথম সংখ্যা সমান সমান কত 192/48 হবে, ঠিক আছে। যেমন এখান থেকে প্রথম সংখ্যা আমরা কি পেয়েছিলাম, প্রথম সংখ্যা সমান সমান এই যে প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা সমান সমান কত 24, তাহলে এটা আমাদের কী করতে হবে এখানে ভাগ করতে হবে, ঠিক আছে। সুতরাং আমরা এখানে কী করলাম 192কে 48 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি প্রথম সংখ্যা পাচ্ছি, তো এটা হয়ে গেল 4 প্রথম সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 192কে 32 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত 6, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। আর তৃতীয় সংখ্যা হচ্ছে 192কে 24 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা তৃতীয় সংখ্যা পাবো, সেটা হচ্ছে 8, ঠিক আছে। এবার লিখবো অতএব প্রথম সংখ্যা তিনটি হচ্ছে 4, 6 আর 8, ঠিক আছে। এরকম করে আমরা উত্তরটা লিখলাম। পরের প্রশ্নগুলো দেখো, 6 নম্বর দেখো, তোমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত দেওয়া আছে 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কটি, মোট বইয়ের সংখ্যা কত। এখানে দেওয়া আছে কি না পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত দেওয়া আছে 4:3, ঠিক আছে। তো 4/3 সমান সমান এবং এখানে সংখ্যা দেওয়া আছে 28টি, তো গল্পের বই কটা সেটা আমাদের বের করতে হবে। তো 28 তলে আমরা লিখলাম গল্পের বই বা গল্পের বই সমান সমান কী হবে 3 গুণ 28, তার নিচে হবে 4। তো 4 7 28, উপর 7 আসছে, তো 3 7 21টা হয়ে গেল আমাদের গল্পের বই। তো লিখবো অতএব গল্পের বইয়ের সংখ্যা 21টি, মোট বইয়ের সংখ্যা কত 21 যোগ 28 যোগ 21, 28টা হচ্ছে আমাদের আগে হচ্ছে বই ছিল, ঠিক আছে। তো 28 আর 21 কত হয়ে গেল 49টি, তো মোট বইয়ের সংখ্যা হচ্ছে 49টি। পরের প্রশ্ন 6 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। 4 প্রশ্নের মান 4 নম্বর করে, 4 2 8 নম্বর দেওয়া আছে। নাম্বার একে দেওয়া আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবি একটি 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে ওই রেখাংশটিকে সমদ্বিক খণ্ডিত করো, প্রতিটি খণ্ডের মাপ লেখো। 2 নম্বর হচ্ছে পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো, কোণটির মাপ লেখো, ঠিক আছে। তো পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। আর প্রথমটা কি বলা হয়েছে না একটি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি এবি প্রথমে একটি রেখা আঁকতে হবে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এবং ওই রেখাংশটিকে সমান 2 ভাগে ভাগ করতে বলা হয়েছে, ঠিক আছে, এবং প্রতিটি ভাগের নাম লিখতে হবে, মাপটা লিখতে হবে কত হয়েছে। আর 3 নম্বর থেকে এবি একটি সরল রেখাংশ আঁকো, এবি এর বহিস্থ বিন্দু পি থেকে এবি এর উপর একটি লম্ব আঁকতে হবে, ঠিক আছে। 3টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 2টি করতে হবে তোমাদের, ঠিক আছে। তোমাদের যে অঙ্কন রয়েছে যেগুলো সেখান থেকে সেগুলো তোমরা দেখে নেবে, কিন্তু প্র্যাকটিস করবে। 7 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে নাম্বার 1 দেওয়া আছে 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 15 জন ছাত্রের প্রাপ্ত যে নম্বর সেটা নিচে দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে দেখো 9 8 16 10 2 1 15 12 8 6 9 2 8 5 9 এরকম করে দেওয়া আছে। এবার বলা হচ্ছে কি তথ্যগুলিকে ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লেখো ও পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করো। প্রশ্নের মান দেওয়া আছে 3 নম্বর, ঠিক আছে। এটাকে ট্যালিমার্ক করতে হবে। আর 2 নম্বর থেকে তোমাদের স্কুলের 150 জন ছাত্রীর উপরে সার্ভে করে দেখা গেছে যে কোন ছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে, সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো, এখানে দেওয়া আছে দেখো বাংলা বিষয়ে হচ্ছে 30 জন ছাত্রছাত্রী রয়েছে, ঠিক আছে, যারা ভালোবেসে এগুলোকে পড়াশোনা করে আর কি, চর্চা করে। ইংরেজিতে হচ্ছে 25 জন, গণিতে 25 জন, পরিবেশে 30 জন, হাতের কাছে 40 জন। প্রশ্নের মান হচ্ছে এখানে 4 নম্বর দেওয়া আছে এবং বলা হচ্ছে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করে, এটা থেকে একটি স্তম্ভচিত্র আঁকতে হবে, ঠিক আছে, অঙ্কন করতে হবে। তো এগুলো তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে নেবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এখানে সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এখানে তোমাদের যে সমপাদ্য এবং উপপাদ্যগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু বই থেকে প্র্যাকটিস করে নেবে ভালোভাবে। আর যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে, ফাইনাল পরীক্ষার জন্য। আর আমাদের চ্যানেল নতুন হয়ে যাবে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে এর পিডিএফগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।